কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই যেভাবে আপনারা একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন। প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, গুগল ক্রোমটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আমি যে কোনো একটা পিকচার ডাউনলোড করি ফ্রি। আপনি যে কোনো একটা গাছ ডাউনলোড করবেন, ইমেজে যাবেন। অনেক সময় বিল্ডিং এর ব্যাক সাইডে আমরা কি ইউজ করি, তো আপনারা এই সাইড থেকে ইউজ করতে পারবেন। আমি যে কোনো একটা ডাউনলোড করব, আপনি আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করবেন। এখান থেকে জাস্ট আমি এটা ক্লিক করব। এই পিকচারটা যদি আপনি ডাউনলোড করতে চান, মাউসে রাইট ক্লিক করবেন, সেভ ইমেজ। এখানে ডেস্কটপ ক্লিক করবেন, ডেস্কটপ বলতে ডিসপ্লে জাস্ট সেভ ক্লিক করবেন। আমি যদি আরেকটা পিকচার ডাউনলোড করতে চাই, জাস্ট ক্লিক করব, পিকচারটা ক্লিক করার পরে ম্যাক্সিমাইজে ক্লিক করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এই জাস্ট এখানে ছেড়ে দিবেন, মাউসের লেফটটা ধরে। এভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখন আমাদের মেইন যে বিষয়বস্তু, আমরা এক ক্লিকে পিকচারটা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, গুগল ক্রোমটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বারে লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ বিজি, অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড, যেটাই আছে, যেটাই লেখেন সেটাই আসবে, সমস্যা নাই। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোডে যাবেন। আপলোড, এখন আমি কোন পিকচারটা আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই পিকচারটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এটাই সিলেক্ট করব। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখবেন যে অটোমেটিক ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। দেখেন অটোমেটিক ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। চাইলে আপনি এটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এখান থেকে আপনি কালার দিতে পারবেন। বিভিন্ন রকমের কালার আছে, জাস্ট ক্লিক করবেন, কালারটা অটোমেটিক ভাবে নিয়ে নেবে। আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দেবেন সেই কালারটাই নিয়ে যাবে। আর যদি না দিতে চান, সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। এখন আপনি চাইলে সহজে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। যে ডাউনলোডে ক্লিক করবো, অটোমেটিক ভাবে ডাউনলোড হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি যদি একটা গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, জাস্ট এখানে মাউসের লেফটটা চাপ দিয়ে ধরবেন, মাউসের লেফটটা ধরে এই গুগল ক্রোমে এখানে এনে ছেড়ে দিবেন, ড্রপ করে দিবেন। দেখেন অটোমেটিক ভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হবে। ওকে, মিনিমাইজ করে রাখি। আমরা যদি আরেকটা পিকচার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, জাস্ট এখান থেকে গুগল ক্রোমে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। তারপর যদি এটা করতে চাই, জাস্ট আমরা কি করব, এখান থেকে ড্রপ করে এখানে ছেড়ে দিব। সহজে কিন্তু রিমুভ করা যাবে এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। এভাবে কিন্তু আপনি যে কোনো পিকচার রিমুভ করতে পারবেন খুব সহজে। আমি যদি আরেকবার দেখাই আপনাদের সুবিধার জন্য, এখান থেকে কি লিখবেন, রিমুভ বিজি, সার্চ বারে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে যে ট্রি ওপেন করবেন। ওপেন করার পর এই ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে অটোমেটিক ভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা এই যে অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাচ্ছে। এগুলো সহজে কিন্তু বিল্ডিং এর চারপাশে আপনি ইউজ করতে পারবেন। এভাবে সহজে ব্যাকগ্রাউন্ড, যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।